ফ্রোজেন খাবার দাবার খাওয়া খুবই আনহেলদি। এটাই কিন্তু ছোট থেকে আমরা শুনে এসছি বা জেনে এসছি। হেলদি কি আনহেলদি এটা আমি ঠিক মতন বলতে পারবো না, তবে যা শুনে এসছি সেটাই মেনটেন করি। ফ্রোজেন খাবার দাবার আমাদের বাড়িতে খুব একটা আসে না, বলতে গেলে আসেই না। তবে এই জিনিসটা ওদিনকে লুলুতে সেলে দেখতে পেয়ে আমার আর রানার দুজনেরই ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, আর মনে হয়েছে এটা টেস্টি হবে। এটা ছিল ফ্রোজেন চিকেন চাপলি কাবাব, তাই নিয়ে চলে এলাম। ফ্রোজেন খাবার যদি আনহেলদি হয় সেটাকে একটু হেলদিভাবে বানানোর জন্য আমি এটা এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। এয়ার ফ্রায়ারে খাবার দাবার খুবই হেলদি হয় এমনি শুনেছি আমি, রিসার্চও তাই বলে, যেহেতু ওটাতে তেল কিছুই লাগে না। আর এই কাবাবটাও আমি এয়ার ফ্রায়ারে টাইমটাকে সেট করে দিয়ে দিয়েছি, আর তেল কিছুই দিইনি। আর দেখুন, টাইমটা কমপ্লিট হতেই এটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর যেহেতু ফ্রোজেন জিনিস কিন্তু সবসময় খুব জলদি কুক হয়ে যায়। আর ভাজাভুজি তো শীতকালে একটু খেতে ভালোই লাগে, তাই না? সাথে বানিয়েছিলাম চা, তাও আবার আদা দিয়ে। যদিও আমরা বিকেলবেলা কফি খেতে বেশি পছন্দ করি, কিন্তু শীতকালে এই ভাজাভুজিগুলোর সাথে কফির থেকে আমার মনে হয় আদাওয়ালা চাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কি মনে হয়, আদাওয়ালা চা না কফি, কোনটা বেশি বেটার? এইবারে আবুধাবিতে শীতটা অনেক লেট করে পড়েছে, এখনও ঠিক মতন শীত পড়েনি। আর আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি কবে একটু শীত পড়বে, আর সেই সময় একটু গরম গরম চা বিকেলবেলা আর টুকটাক ওই ভাজাভুজি নিয়ে বসবো। কিন্তু আর অপেক্ষা না করতে পেরে এইটা বানিয়েই ফেললাম।